দর্শক, আমরা সাতচরি জাতীয় উদ্যানে আগত একজন পর্যটকের সঙ্গে কথা বলবো। আমরা জানতে চাইবো মূলত 35 টাকার টিকিট 115 টাকা হয়েছে এই বিষয়ে পর্যটকরা তাদের অভিমতটা আসলে কি, ওনারা আসলে কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন জানতে চাইবো একজন পর্যটকের কাছ থেকে। আমরা জানতে চাইবো আপনার কাছে যে আপনারা তো সাতচরিতে ঘুরতে আসেন, হিসাবে আপনার 35 টাকার টিকিট 115 টাকা হওয়াতে আপনারা কি সমস্যার সম্মুখীন হয়েছেন? আসসালামু আলাইকুম। যে সাতচুরি জাতীয় উদ্যান যে জায়গাটা, ওইটা তো মানুষের মানে এই যে একটা পর্যটকের একটা এরিয়া, তো এইখানে টিকিট ছিল আপনার 35 টাকা করে শুধু। কিছুদিন আগেও ছিল, তো এখন আজকে আসলাম, আইসা পরে দেখতেছি যে 115 টাকা। তো এইখানে তো টিকিটটা এত বাড়ানো ঠিক হয়েছে না, যে আস্তে আস্তে একটা জিনিস বাড়াইলে এটা স্বাভাবিক মাইনে নেওয়া যায়। তো তারা 35 টাকা ছিল, হট করে সে 115 টাকা নিয়ে নিয়েছে। তো আমরা আসছি আজকে, আমরা ভিতরে যাইতে পারতেছি না, বা আরো পাবলিক আসছে, সাধারণ পাবলিক আসতেছে, তারাও ভিতরে যাইতে পারতেছে না। এই 35 টাকা টিকিট 115 টাকা, এটা তো হট করে মানে কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একজন আগত একজন পর্যটক, যিনি কথা বললেন যে সাতচরি জাতীয় উদ্যানের যে টিকিটের রেটটা বাড়াতে উনি আসলে ঘুরতে আসছিলেন। রেট বাড়ানোর কারণে আসলে অনেক পর্যটক দেখা যাচ্ছে যে ওনারা ভিতরে যেতে পারছেন না। আমরা এখানে যিনি রেঞ্জ অফিসার আছেন ওর সঙ্গে কথা বলার চেষ্টা করছি, সঙ্গে থাকুন। দর্শক, আমরা মূলত সাতচরি জাতীয় উদ্যানের রেঞ্জ অফিসার জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আমিন সাহেবের কাছে আমরা এসেছি। আমরা ওনার কাছ থেকে আসলে সাতচরি জাতীয় উদ্যানের যে 35 টাকার টিকিট 115 টাকা হয়েছে এই বিষয়ে আমরা ওনার কাছে জানতে চাইবো। আমরা জনাব আব্দুল্লাহ আল আমিন, আপনাকে সোনারঘাট news24.com এর পক্ষ থেকে স্বাগতম। আমরা মূলত আপনার কাছে জানতে চাইবো সাতচরি জাতীয় উদ্যানের টিকিটের রেটটি নিয়ে মূলত সোশ্যাল মিডিয়া সহ যারা পর্যটক আছেন তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে এই বিষয়ে। আসলে টিকিটের রেটটি বাড়ার মূল কারণটা কি আসলে আমাদেরকে যদি একটু বলতেন। ধন্যবাদ। আপনি জানেন যে সাতছড়ি জাতীয় উদ্যান হচ্ছে বাংলাদেশের অন্যতম সুন্দর একটা জাতীয় উদ্যান, অন্যতম মানে মানে কি বলে একটা সংরক্ষিত একটা বনাঞ্চল। এটা বাংলাদেশের অন্য কোনো বনাঞ্চলে এত পরিমাণ বিরল বিপন্ন বন্যপ্রাণী নাই। সাতছড়িতে অল্প একটা ছোট ফরেস্টে যে পরিমাণ বন্যপ্রাণী রয়েছে, এবং সুন্দরভাবে বন্যপ্রাণীগুলা মানে বন ব্যবস্থাপনার কারণে বন্যপ্রাণীগুলো অবস্থা ভালো আছে, বন্যপ্রাণীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। আর আপনি যে কথাটা বলেন, আমাদের এবছরই মার্চ এপ্রিল মাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমে একটা প্রজ্ঞাপন জারি হয় টিকিট মূল্য বৃদ্ধি বিষয়ে। এটা সারা দেশে একযোগে মূল্য বৃদ্ধি কার্যক্রমটা হয়েছে। এটা সরকারের সিদ্ধান্ত, এখানে আমাদের আসলে বলার কিছু নেই। তবে আমরা মূল্য বৃদ্ধির একটা প্রস্তাব করেছিলাম, যেটা 35 টাকা থেকে 115 টাকা হয়েছে। আমরা এটা 50 টাকা পর্যন্ত একটা প্রস্তাব করেছিলাম, কিন্তু সরকার কোনো বৃহৎ উদ্দেশ্য নিয়ে এই কাজটা হয়তো করেছে। এটা সরকারের সিদ্ধান্ত। জি, আসলে এইটাই যেহেতু সরকারি সিদ্ধান্ত, আপনাদের কাছে কোনো এরকম কোনো সুযোগ আছে কিনা যে আপনি সরকারের যারা এই সাতচরি জাতীয় উদ্যানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছে কোনো প্রস্তাবনা পাঠাতে, যে আসলে পর্যটকরা এখানে পর্যটক বিমুখ হচ্ছে এবং যেহেতু আমাদের হবিগঞ্জ চুনারঘাট মাধবপুর আসনে মাননীয় সংসদ সদস্য চাচ্ছেন মূলত চুনারঘাট মাধবপুরকে একটা পর্যটন এরিয়া হিসাবে সারা বিশ্বের কাছে মানে পরিচিত করার জন্য, এই বিষয়ে আপনাদের কোনো এই বিষয়ে কোনো ভূমিকা আছে কিনা যে আপনারা ইচ্ছা করলে এখানে কোনো একটা প্রস্তাবনা দিতে পারেন কিনা? ধন্যবাদ। আসলে আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়ার কোনো সুযোগ নেই, সরকারের সিদ্ধান্তের বাইরে তো আমরা যেতে পারবো না। তবে আমি যতদূর জানি যে সরকারি বিষয়টা নিয়ে একটু চিন্তা করতেছে। কারণ ঢাকা বোটানিক্যাল গার্ডেন, আপনি জানেন যে ঢাকা ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন যেটা মিরপুরে অবস্থিত, সেখানে রেটটা নিয়ে একটু সরকার চিন্তা করতেছে এটা রিভাইজ করা যায় কিনা। আমার মনে হয় এরকম যদি করার চিন্তা সরকার থাকে, তা যেহেতু আমাদের মাননীয় এমপি মহোদয় আছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন মহোদয়, উনি যদি মনে করেন আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে, সরকারের সাথে কথা বলে, যেহেতু সাতছড়ি জাতীয় উদ্যান চুনারুঘাট এটা অত অ্যাডভান্স লেভেলের কোনো উপজেলা না, এখানে মানে যেহেতু অত দর্শনার্থীও নেই এখানে, তাই এখানে এই রেটটাকে অবশ্যই মানে সরকার চাইলে কমাইতে পারে। ধন্যবাদ। দর্শক, আপনারা জানলেন মূলত এটি সরকারি একটা সিদ্ধান্ত। আমরা যেটি রেঞ্জ অফিসার মহোদয়ের কাছ থেকে জানলাম, যদি আমাদের চুনারঘাট মাধবপুর আসনের মাননীয় সংসদ সদস্য তিনি সরকারের
ঊর্ধ্বতন যে মহলগুলো আছে এগুলো ওইগুলোর মধ্যে উনি কথা বলেন, তো হয়তোবা এটি আরো কমে আসতে পারে, এটি আমাদেরকে বলছিলেন। চন্দ্রঘাট নিউজ 24 এর সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।